HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটি ওয়েব পেজ অথবা ডকুমেন্ট বানানোর জন্য একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রথমে আমাদের HTML ফাইল ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা এখানে সার্চ দেব নোটপ্যাড ওপেন করব, তারপর এখানে ফাইলে যাব, তারপর যাব সেভ অ্যাজ এ, এরপর যেখানে সেভ করতে চাই সেখানে যাব, এরপর এখানে ফাইলের টাইপে সিলেক্ট করতে হবে অল ফাইলস, এরপর নাম লিখব আর লাস্টে দিতে হবে .html কারণ এটা HTML ফাইল, তারপর সেভ দিব। এখানে ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটা যদি ডাবল ক্লিক করি তাহলে ব্রাউজার ওপেন হবে। ব্রাউজার ওপেন হয়েছে, ফাইলের ভিতরে কিছু নাই তাই কিছু দেখাচ্ছে না। HTML ফাইলে আমরা বিভিন্ন রকমের ট্যাগ ইউজ করি, ট্যাগগুলোর ভিতরে কন্টেন্ট থাকে। তো আমাদের ফার্স্ট ট্যাগ হবে HTML। তো এটার মধ্যে স্টার্টিং ট্যাগ, এর এন্ডিং ট্যাগ দিতে হবে। এন্ডিং ট্যাগ হবে এইভাবে, শুধু সামনে একটা স্ল্যাশ দিতে হবে। আমরা আমাদের সব কোড এই ট্যাগের ভিতরে লিখব। তো এখানে আরো ট্যাগ দেওয়া যায়, যেমন আছে হেড ট্যাগ। তো এটা স্টার্টিং ট্যাগ হয়েছে, তাই এটা এন্ডিং ট্যাগ দিতে হবে। তারপর দেওয়া যায় বডি ট্যাগ, স্টার্টিং ট্যাগ, পর আমরা দেব এন্ডিং ট্যাগ। এর ভিতরে টাইটেল যায় এবং ওয়েবসাইটের অনেক মেটা ইনফরমেশন যেগুলো ওগুলো দিতে হয়। আর বডির ভিতরে মেইন কন্টেন্ট যা এখানে দেখাবে আমাদের, এটা যাবে বডির ভিতরে। তো আমরা বডি দিয়ে শুরু করি। তো বডিতে যদি কিছু লিখি, যেমন হ্যালো বাংলাদেশ, সেভ করলাম, কন্ট্রোল এস দিই, রিফ্রেশ করি, এখানে দেখা যাচ্ছে হ্যালো বাংলাদেশ। সেম ভাবে আমরা লিখতে পারি হ্যালো ময়মনসিং, সেভ করব, রিফ্রেশ, হ্যালো ময়মনসিং দেখাচ্ছে, কিন্তু এখানে যেমন আমরা নেক্সট লাইনে দিয়েছি এখানে নেক্সট লাইনে দেখাচ্ছে না, এখানে সেম লাইনে দেখাচ্ছে। তো নেক্সট লাইনে দেখানোর জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি যার নাম হচ্ছে বিআর। তো এইভাবে আমরা বিআর লিখতে পারি। এতে কি হবে, একটা নিউ লাইন ক্রিয়েট হবে। রিফ্রেশ দিই, নিচে চলে আসছে। আমরা ইচ্ছা করলে এইভাবে একসাথেও লিখতে পারি। বিআর যেখানে দেবো সেখান থেকে একটা নিউ লাইন শুরু হয়ে যাবে। রিফ্রেশ দিই, সেমই আছে। তো আলাদাভাবে লিখি, এটাই দেখতে ভালো লাগে। তো এখানে আমাদের কি ফাইল নেম দেখাচ্ছে। আমরা যদি একটা ওয়েবসাইটে ঢুকি, এই ওয়েবসাইটের টাইটেল হচ্ছে এটা। এখানে কিন্তু ফাইল নেম দেখাচ্ছে না, ওয়েবসাইটের টাইটেল দেখাচ্ছে, তারপর দেখাচ্ছে হলো ওয়েবসাইটের লিঙ্কটা আর কি। তো এই টাইটেলটা কীভাবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে হেডে দিতে হবে। হেডে কীভাবে দেবো, হেডে একটা ট্যাগ নিতে হবে টাইটেল নামে, টাইটেলে তবে স্টার্ট। তো এটা এন্ড করতে হবে, এন্ড। এখন এই ট্যাগের মাঝে আমরা যাই লিখবো তা এখানে দেখাবে। এটা আমরা নাম দিলাম হ্যালো, সেভ করি, রিফ্রেশ, এখানে হ্যালো দেখাচ্ছে। এটা আমরা টাইটেল দিতে পারি। তারপর বডিতে আসি। এখন আমি চাচ্ছি এই বাংলাদেশটা বোল্ড করে দেখা, মানে এখানে বোল্ড ফর্মে দেখা। তো সেটার জন্য আমরা বি ট্যাগ ইউজ করতে পারি। এভাবে যদি বি দিই, স্টার্টিং ট্যাগ, এটা এন্ডিং ট্যাগ, সেভ করি, তাহলে এটা আমাদের বোল্ড দেখাচ্ছে। আমরা এই বিটা যেখানে শেষ করবো সেখান পর্যন্ত আমাদের বোল্ডিং দেখাবে। এখানে দিলাম বাংলা পর্যন্ত, তাহলে কি শুধু এইটুকু বোল্ড হয়েছে। আমি চাচ্ছি যে মাইনাসিং নিচে একটা আন্ডারলাইন হোক, তো আমরা ইউ দিতে পারি। আন্ডারলাইন দেখাচ্ছে। আমি চাচ্ছি যে এই হ্যালোটা ইটালিক ফর্মে দেখা, তো আমরা আই ইউজ করতে পারি।
এটা ইটালিক ফর্মে চলে গেছে। আমরা একসাথে সবগুলো ট্যাগ ইউজ করতে পারি। যেমন আমি চাচ্ছি মাইনাসিং এর নিচে আন্ডারলাইনও হবে, আবার ইটালিক ফর্মেও হবে। তো এখানে কি করতে পারি, আমি আই দিলাম। আমার কিন্তু ক্লোজ এখানে করতে হবে, এখানে ক্লোজ করলে হবে না। আমি যেখানে শুরু করেছি সেখানেই ক্লোজ করতে হবে। আমরা ম্যাথে যেরকম ব্র্যাকেটের কাজ করি ওইভাবে করতে হয়। তো এই জায়গায় আই দিলাম, এটা ইটালিক হয়ে গেল। ইচ্ছে করলে বোল্ডও করতে পারি, ইচ্ছে করলে এখানেও বোল্ড দিতে হবে, এখানেও দিতে পারি, কিন্তু যেখানে শুরু করতে হবে সেখানে শেষ করতে হবে। এখানে দিলে এখানে শেষ করতে হবে, এখানে দিলে এখানে শেষ করতে হবে। তখন মাঝে করে দেখাই, তো মাঝে শুরু করেছি তাহলে শেষ হবে এখানে। এখন আমি চাচ্ছি যে হ্যালো বাংলাদেশটা এরকম লেফট সাইডে না থেকে সেন্টারে আসুক। তো সেটার জন্য সেন্টার টেক ইউজ করতে পারি। এখানে যদি আমি সেন্টার, তো এখানে শুরু হয়েছে তো শেষ এই পর্যন্ত দিতেছি। সেভ করলাম, রিফ্রেশ, এটা মাঝামাঝি চলে আসছে। নিচে একটু মার্জিন নিয়ে নিয়েছি। তারপর আমরা চাচ্ছি যে বাংলাদেশটা বড় করে দেখা। তো এখানে আমরা ফন্ট ট্যাগ ইউজ করব, FONT সাইজ, সাইজ দিব আমরা 7। তো এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা এন্ডিং ট্যাগ দিতে হবে। তো এখানে আমরা এন্ডিং ট্যাগ দিই FONT। তো এটা যদি আমি রান করি এরকম দেখাচ্ছে। এখানে আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, সেভ করি, সেম লাইনে চলে আসছে। তো পরের লাইনে কীভাবে নিতে পারি, আমরা যদি এখানে একটা PR লিখে তাহলে এটা পরের লাইনে চলে যাবে। পরের লাইন এখন আমি চাচ্ছি এই হ্যালো ওয়ার্ল্ডটার কালার রেড হোক। তো সেই ক্ষেত্রে আমরা ফন্ট ট্যাগ ইউজ করতে পারি, ফন্ট কালার আমি চাচ্ছি রেড। তো এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আমাদের এটা এন্ডিং ট্যাগ দিতে হবে, দিলাম, সেভ। তো এটা রেড কালার হয়েছে। আর আমি যাচ্ছি এটার সাইজও বড় করতে, তো আমাদের আবারই ফন্ট নিতে হবে না, আমরা এই ভিতরেই লিখতে পারি সাইজ। তো এটার সাইজ আমরা দিই 5, সেভ, সাইজে বড় হয়ে গেছে। এভাবে আমরা একটার ভিতরে, এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, কালার, সাইজ, অ্যাট্রিবিউট, এরকম একটার ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করা যায়। এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হোক। তো সেই ক্ষেত্রে এই পুরোটা হচ্ছে একটা বডি, তো আমি বডিকে কালার করলে এটা কালার হয়ে যাবে। তো বডির ব্যাকগ্রাউন্ড কালারটা এভাবে দিতে হয়, PG কালার ইকুয়াল টু ইয়েলো, সেভ করি, রিফ্রেশ দিয়ে ইয়েলো কালার চলে আসছে। এইভাবে আমরা ইয়েলো কালার করতে পারি ব্যাকগ্রাউন্ডে, অন্য যে কোনো কালার ইচ্ছা করলে দিতে পারি। এরপর আমরা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, P ট্যাগ, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা নর্মালি যদি লিখি I am a good boy, সেভ করি, সেম লাইনে চলে আসছে। আর আমরা যাচ্ছি এটাকে প্যারাগ্রাফ করতে। তো আমি যদি এখানে P ট্যাগ দেই, সেভ করি, এখন আমি যদি রিফ্রেশ করি এটা নিচের লাইনে চলে আসবে এবং উপরে নিচে কিছু স্পেস নিয়ে নেবে, কারণ এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। ব্রাউজার উপরে কিছু স্পেস দেয়, নিচে কিছু স্পেস দেয় এবং একটা নিউ লাইন নিয়ে নেয়। এরপরে যদি আমি কিছু লিখি হ্যালো, এখন রিফ্রেশ দিলে ওটা পরের লাইনে চলে আসবে, এখানে আর ব্রেক দিতে হবে না, কারণ ব্রাউজার এখানে জায়গা নিয়ে নিয়েছে। এখন হচ্ছে হেডিং ট্যাগ। তো আমরা হ্যালোতে হেডিং ট্যাগ ইউজ করবো। হেডিং ট্যাগ হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। তো এখানে H1 দেই, H1, তো এটা দিলে পুরো হয়ে আসছে। এরকম আমি যত বাড়াবো তত ছোট হতে থাকবে।
সেভ করে এটা হলো সবচেয়ে ছোট, এই 6 এর পরে আর নাই। যদি এই 7 দিই তাহলে ডিফল্ট সাইজে দেখাবে, সেটা মেবি 16 পিক্সেল, এটা ডিফল্ট। আমরা কোডটা একটু ক্লিয়ার করে নেই, আগে যা যা করেছে তাকে ডিলিট করে দিই, আমাদের ব্যাকগ্রাউন্ড ইয়েলোই থাক। তো এখন দেখাবো কীভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হবে। লিঙ্ক বলতে আমি যদি ওয়েবসাইটে যাই, এখানে যদি আমি ক্লিক করি একটা পেজে ঢুকবে, এই পেজে ঢুকে গেছে। তো এইটা কীভাবে করবো আমি? তো এটা করার জন্য আমরা ইউজ করি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এভাবে লিখতে হবে HREF, এর ভিতরে লিঙ্ক দিতে হবে। এখানে আমি নাম দেবো, আমি যে নাম দিতে চাই, তারপর ক্লোজ করতে হয় এভাবে। তো আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটটাতে ঢুকতে, তো এটা লিঙ্কটা কপি করি, এখানে পেস্ট করি, আর এখানে নাম দেব করোনা আপডেট, রিফ্রেশ করি, তো এখানে চলে আসছে। আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটে ঢুকবে, দেখি কাজ করছে কিনা। হ্যাঁ, ঢুকতেছে। তো এইভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয়। তো এখন আমরা দেখব কিভাবে ইমেজ দেখাইতে হয়। তো ইমেজের জন্য ইমেজ, তারপর সোর্স SRC, এখানে লিঙ্ক দিতে হবে, তারপর এটা ক্লোজ, শেষ। এখানে লিঙ্ক দিলে হবে আমরা যে ইমেজটা দেখাইতে চাই। তো আমাদের ফোল্ডারে আমি একটা ইমেজ নিয়ে নিয়েছি, লোগো PNG নাম, তো সেম ফোল্ডারেই আছে, তাই শুধু এই নামটা দিয়ে দিলে দেখাবে। তো এখানে নামটা দিয়ে দিই, সেভ, যেন আমি রিফ্রেশ করি, ইমেজটা দেখাচ্ছে। আমি চাইলে ইমেজের সাইজও চেঞ্জ করতে পারবো। এটা হলো পাশের দিকে কত হবে সেটা দিচ্ছে 200, হাইট দেই 200, রিফ্রেশ দিই, ছোট হয়ে গেছে। তাহলে নিচের লাইনে দেওয়ার জন্য এখানে একটা বিয়ার দিয়ে হবে, এভাবে আমরা ইমেজ দেখাতে পারি। কোডগুলো আবার ক্লিয়ার করে নিই, সেভ, রিফ্রেশ। তো এখন আমরা দেখব কিভাবে লিস্ট ক্রিয়েট করে। লিস্ট দুই রকমের হয়, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো প্রথমে আমরা আনঅর্ডার লিস্ট দেখি। আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে UN, আনঅর্ডার লিস্ট, এটা ক্লোজিং ট্যাগ দিচ্ছে UN। তো এটার ভিতরে যে আইটেমগুলো থাকবে সেগুলো হবে LI, মানে লিস্ট আইটেম, LI, ক্লোজ করতে হবে। আমরা ভিতরে তিনটা আইটেম নেব। ফার্স্ট এটা অ্যাপেল, পরে অরেঞ্জ, এরপর ম্যাঙ্গো। এটা রিফ্রেশ করি, এটা চলে আসছে। এখানে কিন্তু শুধু সার্কেল এইসব দেখাচ্ছে। সো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এখানে কোনো অর্ডার দেখাচ্ছে না, 1 2 3 4 বা ABCD কিছু দেখাচ্ছে না। তো আমরা এই ডটটাকে চেঞ্জ করতে পারি। এখানে টাইপে গিয়ে আমি যদি দেখি সার্কেল, তাহলে সার্কেল দেখাবে, সার্কেল হয়ে গেছে। এখানে যদি আমি স্কোয়ার লিখি তাহলে স্কোয়ার দেখাবে, আর যদি ডিস্ক লিখি তাহলে ডিফল্ট যেটা ছিল সেটা দেখাবে। আর যদি আমি কিছু না চাই তাহলে লিখব নাম, তাহলে কিছু দেখাবে। তো এই আনঅর্ডার লিস্টকেই আমরা অর্ডার লিস্ট করে দেখাই। সেক্ষেত্রে UN এর বদলে হবে ON, সেভ, রিফ্রেশ, 1 2 3 এভাবে দেখাচ্ছে। তো
তো আমরা 1 2 3 এর বদলে দিতে পারি ABCD বা রোমান সংখ্যা আমি দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে টাইপ দিতে হবে। টাইপে যদি আমি এই দিই, এটা ABCD অনুযায়ী দেখাবে। ABCD শুধু ছোট হাতের A দিই তাহলে এইভাবে, আমি যদি I দিই তাহলে রোমান সংখ্যায় দেখাবে, বড় I দিলে এভাবে দেখাবে, আর যদি 1 দিই তাহলে 1 2 3 দেখাবে। এখন আমি চাচ্ছি যে এটা 1 থেকে শুরু না হয়ে 5 থেকে শুরু হোক। তো কীভাবে এটা করব? স্টার্ট 5, রিফ্রেশ, 5 থেকে শুরু হচ্ছে। এক্ষেত্রে আমি যদি A লিখি তাহলে 5 নম্বরের যে অ্যালফাবেটটা আছে সেটা দেখাবে, E, তারপর F আছে, তারপর G। এখন এখানে যদি আমি I লিখি তাহলে সেই অনুযায়ী দেখাবে।